হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিন টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন, আজকে আমাদের বিবাহ বার্ষিকী। তো এই দিনটা তো সবার জীবনেই খুব স্পেশাল, আমাদেরও তাই। দেখতে দেখতে অনেকগুলো বছরই আমরা একসাথে পার করে ফেললাম। তো যাই হোক, সেই কারণে বাড়িতে আজকে একটা ছোটোখাটো অনুষ্ঠান, মানে একদমই ছোটোখাটো। প্রত্যেক বছরই এই দিনটা আমরা মোটামুটিভাবে সেলিব্রেট করি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। কিন্তু এবছর যেহেতু আমার ছেলের আইসিএসসি, তো সেই কারণে মানে অনুষ্ঠানে একটু বিরতি দেওয়া হয়েছে। এবছর সেইভাবে কাউকেই বলা হয়নি, শুধুমাত্র মাম বাড়িতে, মানে আমার মামা শ্বশুরের বাড়িতে আর আমার মাসি শাশুড়ির মেয়ে, মানে আমার মাসি শাশুড়ির মেয়ের ফ্যামিলি, এই দুটো ফ্যামিলিকেই বলেছি। আর আমার মেসো শ্বশুর একা মানুষ, তো মেসো শ্বশুর রাত্রিবেলা কোথাও আসেনও না, খানও না, মেসো শ্বশুরেরটা পাঠিয়ে দেব। তো এই হচ্ছে আজকের অনুষ্ঠান। আর আমরা বাড়ির যে কজন আছি সে কজন, ভেবেছিলাম কিছুই করব না, কিন্তু তারপরে ভাবলাম যে দিনটা একেবারে ফাঁকা ফাঁকা কাটবে সেটাও ঠিক ভালো লাগছে না, যেহেতু প্রত্যেক বছরই ছোটোখাটো একটা অনুষ্ঠান হয়। তো সেই কারণে এইটুকু আয়োজনই এবছর করেছি, বিশেষ কিছু করিনি, শুধুমাত্র ছেলেটার কথা চিন্তা করে, কারণ বেশি কিছু করতে গেলেই ওর পড়াশোনাটার ক্ষতি হবে। আর ভেবেছিলাম যে আমরা কজন মিলে বাইরে কোথাও যাব খেতে, সেখান থেকে খাওয়া দাওয়াটা সেরে আসবো রাত্রিরে সবাই মিলে। কিন্তু তারপরে আবার সেটাও ক্যান্সেল করলাম, তার কারণে আজকে রাত্রিবেলা না আমার ছেলের পড়া আছে। তো আমরা যদি বেরোই কোথাও তাহলে পড়াটা নষ্ট হবে, তো সেই চিন্তা ভাবনা করে সেটাও ক্যান্সেল করলাম। তো বাড়িতেই আয়োজন করেছি, আর আমি সমস্ত কিছু রান্না বান্না করব। তো উঠে পড়েছি অনেক সকাল সকালই, কাজকর্মেও হাত লাগিয়ে দিয়েছি। যদিও রাত্রিবেলা সবার নিমন্ত্রণ, মানে আর রাত্রেই সবাই আসবে, কিন্তু রান্না বান্নাটা আমি এবেলাই সেরে রাখবো, রাত্রিবেলার ঝামেলা রাখবো না। কারণ রাত্রিবেলা যদি রান্নাঘরেই কেটে যায় না, তাহলে আর কারোর সাথে একটু কথাও বলতে পারবো না, গল্পও করতে পারবো না, কিছুই না। তো সেই কারণে রান্নাটা আমি এবেলাই মিটিয়ে রাখবো। আর রাত্রের জন্য শুধু মানে ফ্রাইড রাইস করবো, সেইটুকু শুধু রাত্রিবেলা গরম গরম করবো, সেটুকুই বাকি রাখবো। তো চলো তাহলে আজকে কি কি রান্না বান্না করছি, সারাদিন কিভাবে কাটাচ্ছি, সবটাই তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। Anniversary to you. Happy anniversary to you. Happy anniversary, dear man Babua. Happy anniversary to you. আর এখন যে ভিডিওটা তোমরা দেখছো, এটা কিন্তু আগের দিন রাত্রির 12টার পরের ভিডিও, মানে আগের দিন রাত্রির 12টার পরে আমরা যে কেকটা কেটেছিলাম অ্যানিভার্সারি উপলক্ষে, সেটারই ভিডিও। তো এই পুরো আয়োজনটাই কিন্তু করেছে আমার ছেলে, আমাদেরকে না জানিয়ে, আমাদেরকে সারপ্রাইজ দেবে বলে। ও কিন্তু নিজের পকেট মানি থেকে টাকা দিয়ে নিজেই কেকটা কিনে নিয়ে এসছে, এবং কেকটা কিনে নিয়ে এসে লুকিয়েও রেখে দিয়েছিল। রাত্রির 12টা বাজার পরে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে তারপরে কেকটা নিয়ে এসেছে আমাদের সামনে। চলে এসেছি রান্নাঘরে, আর এখানে রান্না বান্নার জোগাড় যন্ত্রটাও চালু করে দিয়েছি। করব হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছগুলো সব ধুয়ে নুন হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। আর করব মটন, তো মটনটা এখনও ধোয়া হয়নি, মটনের পেঁয়াজটা কেটে রেখেছি। আর কাতলা মাছের জন্য বাটনাটা করব, তার জন্য এখানে নিয়ে নিয়েছি হচ্ছে সাদা সর্ষে, পোস্ত, আর ওই যে তলায় রয়েছে কাজু বাদাম, আর দেব হচ্ছে বেশ কতগুলো কাঁচা লঙ্কা। প্রথমে মাছটাই ভাজা করতে বসালাম, মাছটাই প্রথমে রান্না করছি, তারপরে মটনটা চাপাবো। আর যেহেতু অনেকখানি মটন আজকে এই বড় কড়াইটাতে করব, তো সেই জন্য ভাবলাম যে মাছটাও তাহলে একবারে এই কড়াইতেই করে নিই। মাছটা ছোটো কড়াইতে বসালে হতো, কিন্তু ভাবলাম যে বেকার আর একটা ছোটো কড়াই ভরিয়ে কাজ নেই, এই কড়াইতেই আগে মাছটা করে নিই, তারপরে মটনটা বসাবো। মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি, নিয়ে তার মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি হচ্ছে কাজু, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। যেহেতু কাজু আর পোস্ত আছে, সেই জন্য সামান্য একটুখানি নাড়াচাড়া করে নেব, কারণ পোস্তর একটা কাঁচা গন্ধ আছে, সেটা যাতে চলে যায়। কাজুরও একটা কাঁচা গন্ধ থাকে, মানে কাজু বাটলে, তো একটু তেলে নাড়াচাড়া করলে সেই গন্ধগুলো চলে যাবে। আর দিয়ে দেবো হচ্ছে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো
আর সামান্য একটু মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে জলটা দিয়ে দেবো। ফুটে উঠেছে মাছের ঝোলটা, ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। আর মাছের ঝোলটাতে আজকে কিন্তু আমি ঠান্ডা জল দিইনি, ঈষৎ উষ্ণ গরম জল দিয়েছি। মাছের ঝোলটা এদিকে বড় কড়াইতে ফুটছে, মাছের ঝোলটা হয়নি এখনো। আর এদিকে ছোট কড়াইতে আমি খেজুর আমসত্ত্ব দিয়ে একটু চাটনি করব, সেই চাটনিটা ছোট কড়াইতে এদিকটাতে বসিয়ে দিয়েছি। চাটনিটা আমার হয়ে গেছে, ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি, ঢালিনি এখনো, ঢালবো এবারে। আর এদিকে মাংসের জন্য আলুটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা করা হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। মাংসটা না ভাবছি প্রেসার কুকারে দেবো নাকি কড়াইতেই একবারে করব, কারণ অনেকটা মাংস তো প্রেসার কুকারে একবারে ধরবে না, দুবারে দিতে হবে। তার সাথে আলু আছে, তো সেটাই চিন্তা করছি। কিন্তু এদিকে আবার কড়াইতে যদি করতে যাই তাহলে সেটা অনেকটা সময়ের ব্যাপার, আর প্রেসার কুকারে দিলে সেটা আমার হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো সেটাই মনস্থির করতে পারছি না যে কি করব। যাকে আগে কষিয়ে তো নিই মাংসটা, তারপরে দেখছি যে কি করি। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে মটনটা দিয়ে দিচ্ছি। নুন, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি সেই জন্য লঙ্কার গুঁড়োটা অল্পই দিয়েছি, ঝালটা টেস্ট করে তারপরে দেব। আর কালারের জন্য দিয়েছি খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে মটনটা দিয়ে দিচ্ছি, তারপরে দেবো হচ্ছে টমেটো কুচিটা। করবো হচ্ছে ফ্রাইড রাইস, রাত্রে সবার জন্য করব ফ্রাইড রাইস। আর দুপুরবেলা আমাদের সবার জন্য সাদা ভাতই বসাবো, দুপুরবেলা আর ফ্রাইড রাইসের ঝামেলা করব না। ফ্রাইড রাইসের সবজিগুলো সব কাটাকাটি হয়ে গেছে, মা আর আমার ছেলে মিলে ফ্রাইড রাইসের সবজিগুলো কাটাকাটি করে দিয়েছে। আর ফ্রাইড রাইসের ভাতটা সন্ধেবেলার দিকে চাপাবো। আমার বর বলেছিল সকালবেলায়, মানে সকালে না, যখন আলোচনা করা হয়েছে তখনই বলেছিল যে থাকবে রান্নাবান্না করতে হবে না। এমনিতেও আমাকে বিবাহবার্ষিকীর দিন বা জন্মদিনের দিন, মানে এসব স্পেশাল ডেতে আমার বর আমাকে রান্না করতে দেয় না। তো ও প্রথমেই বলেছিল যে রান্না করার দরকার নেই, আমি খাবার আনিয়ে নেব। তো আমি বললাম যে কোনো বছরই তো আমি বিবাহবার্ষিকীতে রান্না করি না, কারণ যেহেতু একটা অনুষ্ঠান হয় তো সেই কারণে রান্না আমার করা লাগে না। তো সেই জন্য ভাবলাম যে এবছর যখন সেরকম কোনো অনুষ্ঠান নেই আর আমরা এই কজন মাত্র, তো রান্নাটা আমিই করি। আর রান্না করতে সত্যি কথা আমি ভালোবাসি, আর নিজে হাতে রান্না করে সবাইকে খাওয়ানোর একটা আনন্দই আলাদা। তো সেই কারণে ভাবলাম থাক, এবছর আর আর মানে খাবার আনাতে হবে না বাইরে থেকে, আমিই করি রান্না। মাংসটা চাপিয়ে দিয়ে বেরোলাম একটু বাইরেটায়, কারণ মাংসটা কষা হতে অনেকক্ষণ সময় লাগবে। আজকে এই গাছে একটা বড় পিচ কালারের ফুল ফুটেছে, আর ওদিকে একটা বড় লাল ফুল ফুটেছে, ওই যে একটা বড় লাল ফুল ফুটেছে। আর রোজকার যা ফুল ফোটে সেগুলোই সাধারণত ফুটেছে। আর আজকে ওয়েদারটা একদম বিচ্ছিরি, সকাল থেকে একটুও রোদ্দুর নেই। সকালবেলা একটু রোদ্দুর বেরিয়েছিল, তারপরেই আবার একদম পুরো মেঘলা করে এসেছে, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে, বাইরেটা দেখে এরকম মনে হচ্ছে। মাংসটা খানিকটা কষানো হয়েছে, হাফটাও কষানো হয়েছে এখনো বলতে পারবো না, তবে ভাবছি যে প্রেসারের ঝামেলা করব না, একটু সময় লাগুক, কড়াইতেই আস্তে আস্তে করে কষিয়ে মাংসটা করি। আমরা খাওয়া দাওয়া সেরে চালটা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন এই প্রায় রাত্রি 9টা মতন বাজে। ফ্রাইড রাইসের ভাতটা প্রায় আমার হয়ে গেছে, আর দুটো একটা ফুট দিলেই হয়ে যায় ভাত। আর এই হচ্ছে এই যে আমার মটন, আমি কিন্তু আজকে মটনটা আর প্রেসার কুকারে দিইনি, আগেই বলেছিলাম যে মটনটা আজকে প্রেসার কুকারে দেবো না। তা আমি কিন্তু ওই কড়াইতেই সিম করে দিয়ে মটনটা করেছি। তো আমি যেহেতু তখন মানে মটনটা করতে করতে আমি স্নান পুজো সমস্ত কিছু সেরেছি, সেই কারণে তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি মটনটা।
এই একটু আগেই মামনিরা আসলো, আর সন্ধেবেলা খাওয়ার জন্য নিয়ে এসেছে গরম গরম ফিশ ফ্রাই। যদিও সন্ধেবেলা নেই, সন্ধে অনেকক্ষণ আগেই পার হয়ে গেছে, তবে যাই হোক সন্ধে পার হলেও অসুবিধা নেই, কারণ আজকে যেহেতু রাত্রিরের খাওয়া দাওয়া করতে অনেকটাই দেরি হবে, রাত হবে। তো গরম গরম ফিশ ফ্রাইগুলো আর ঠান্ডা করলাম না। মুন্টিরা এখনও আসেনি যদিও, কিন্তু ভাবলাম যে ওরা আসুক, আর মামুনিরা যখন এসে গেছে তাহলে মামুনিদেরকেও দিয়ে দিই, আর আমরাও তাহলে আমাদেরটা নিয়ে নিই গরম গরম। তো সেই জন্য মামুনিদেরকেও দিয়ে দিয়েছি, আর আমরাও সবাই নিয়ে নিয়েছি গরম গরম ফিশ ফ্রাইটা। মুন্টিরাও সবাই চলে এসেছে, আর মুন্টিরা আসার পরেই মুন্টিদেরকেও ফিশ ফ্রাইটা দিয়ে দিয়েছি। আর মুন্টিরা রাতের খাবারটা খেতে খুব একটা বেশি দেরি আজকে করবে না, তার কারণ হচ্ছে আগামীকালকে মুন্টির মেয়ের পরীক্ষা আছে, তো সেই কারণে ওরা বাড়িতেও ফিরে যাবে তাড়াতাড়ি। প্রথমবারের জন্য ফ্রাইড রাইসটা ভাজা করতে বসালাম। আসলে আমার মেসো শ্বশুরকে খাবারটা পাঠাবো, তো আমার মেসো শ্বশুর বেশি রাত অবধি জেগে থাকে না, তো সেই কারণে ফ্রাইড রাইসটা ভাজা করতে বসিয়ে দিলাম। মানে বেশি তাড়াতাড়ি করছি মেসো শ্বশুরকে পাঠানোর জন্য, নাহলে বাকিদের একটু দেরি আছে, অতটা তাড়াহুড়ো নেই। আর এই কড়াইটাতে বসালাম, আর একটু বড় কড়াইতে বসালে ভালো হতো, কিন্তু ওই কড়াইটা থেকে না মাংসটা আর ঢাললাম না। ওই কড়াইতে মাংসটা ভাবলাম আছে থাক, আমার গরম করতেও সুবিধা হবে, সেই কারণে আর ওই কড়াইটা ফাঁকা করলাম না। তো ভাবলাম এই কড়াইতে 2-3 বার করলেই মোটামুটি হয়ে যাবে, সেই জন্য এই কড়াইটাই চাপালাম। মেসোমনির খাবারটা গুছিয়ে পাঠিয়ে দিয়ে মুন্টিদেরকেও রাতের খাবারটা দিয়ে দিয়েছি। আর আমাদের এখনও অনেকটাই দেরি আছে, কারণ মামুনিরাও রাত করে খায় আর আমরাও রাত করে খাই, খুব একটা সকাল সকাল খাওয়া আমাদের অভ্যাস নেই, তো সেই কারণে আমাদের রাতের খাবারটা মিটতে একটু দেরি আছে। গল্পে আড্ডায় আমাদের সময়টা বেশ ভালোই পার হলো, অনেকটা সময় কাটালাম আমরা গল্প করে। আর এবারে আমরা আমাদের রাতের খাবারটা নিয়ে নিয়েছি, আমার বর, আমার ছেলে, গুবলু, ওদের সবার হয়ে গেছে। আর এবারে বসেছি হচ্ছে আমি, আমার মা আর মামনি। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।